নমস্কার, আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে সাদর আমন্ত্রণ। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্নিব্যাকটেরিয়া ডিপথেরি। এই ক্লাসে কর্নিব্যাকটেরিয়া ডিপথেরির আমরা যেগুলো দেখব সেটা কি কি না ব্যাকটেরিয়াল মরফোলজি দেখব, বায়োকেমিক্যাল রিয়াকশন কর্নিব্যাকটেরিয়া ডিপথেরি কীরকম কি দেখাচ্ছে সেগুলো দেখব, ল্যাবরেটরি ডায়াগনোসিস কি করব, সিক টেস্ট দেখব এর মধ্যে, আর কি না প্যাথোজেনেসিস কি করে এইগুলো আমরা দেখব। কর্নিব্যাকটেরিয়া ডিপথেরি এটা আমরা আরেকটা যে নামে চিনি, কি নামে না ক্লেপ লোবলার্স ব্যাসিলি। এটাকে ক্লেপ লোবলার্স ব্যাসিলি বলা হয়। ক্লেব যিনি ছিলেন তিনি প্রথম এই ব্যাকটেরিয়াটাকে ডিসকভার করেছিলেন, আর লোবলার্স যিনি ছিলেন তিনি এই ব্যাকটেরিয়াটাকে প্রথম কাল্টিভেট করেছিলেন। তাই এই ক্লেব আর লোবলারের নাম অনুযায়ী এই ব্যাকটেরিয়াটার আরেকটা নাম ক্লেব লোবলার্স ব্যাসিলি আছে। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ পড়ে না, কোন ব্যাকটেরিয়াকে ক্লেব লোবলার্স ব্যাসিলি বলা হয়? তো কি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিকে ক্লেব লোবলার্স ব্যাসিলি বলা হয়। এখন এই ব্যাকটেরিয়াটার মরফোলজি কি কি আছে সেগুলো দেখব। কি বলছে প্রথম না, দে আর হচ্ছে প্লিওমরফিক। প্লিওমরফিক মানে কি বলছে না, এর হচ্ছে শেপ আর সাইজটা ভ্যারি করবে বিভিন্ন সময়, সেই জন্য এটাকে প্লিওমরফিক বলা হচ্ছে। আর এরা কি না, এই ব্যাকটেরিয়াটা অ্যারোবিক আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। অ্যারোবিক মানে যে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে গ্রো করে তাকে অ্যারোবিক বলা হয়। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক তাকে বলা হয় যে অক্সিজেন ছাড়াও গ্রো করতে পারে, তাকে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক বলা হয়। আর কি না, ব্যাকটেরিয়াতে হচ্ছে থিন সিলিন্ডার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, বাট টেন্ডস টু বি ডিকালারাইজড ইজিলি। ব্যাকটেরিয়াটা খুব তাড়াতাড়ি গ্রাম স্টেন করার পর ডিকালারাইজ হয়ে যায়। They are club shaped due to the presence of the metachromatic granules at one or both side. Club shaped মানে অনেকটা কিরকম না, বাস্কেটবলের এর যে ব্যাট হয় অনেকটা সেরকম দেখতে হয়। এই ক্লাব শেপটা কিসের জন্য হয় না, মেটাক্রোমাটিক যে গ্র্যানিউলস গুলো আছে তার জন্য হয়। সেটা একটা বা একদিকে অথবা দুদিকে থাকার জন্য এটা হয়। আর কি না, এই ব্যাকটেরিয়াটা যদি লোবলার্স মিথিলিন ব্লু স্টেন করি তখন এই যে মেটাক্রোমাটিক গ্র্যানিউলস গুলো আছে এটা কি না ব্লুইশ পার্পেল কালার নেয়, আর যে ব্যাকটেরিয়াটা আছে সেটা গ্রিন কালার নেয়। তাহলে আমরা এখানে কি কি মনে রাখবো, এই ব্যাকটেরিয়ার শেপ কিরকম না ক্লাব শেপের ব্যাকটেরিয়া, এটা মনে রাখবো, এটা থেকে কোশ্চেন আসে। আর এটা যে এই যে লোপলার মিথিলিন ব্লু স্টেন যখন করব, এই যে মেটাক্রোমাটিক গ্র্যানুলস এটা কি কালার নেবে না ব্লুইশ পার্পেল কালার নেবে, এটা মনে রাখবো কি কালার নেয়। আর এর স্টেনের ক্ষেত্রে ব্যাকটেরিয়াটা কি কালার নেয়, ব্যাকটেরিয়াটা কালার নেয় গ্রিন কালার নেয়। These granules are also called bulletin or Webb earnest granules. এটা পরে যে Webb's earnest granules বা bulletin granules কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। এই যে গ্র্যানুলসটা আছে এটা কি দিয়ে তৈরি, এটা কি দিয়ে তৈরি না পলিমেটা ফসফেট দিয়ে তৈরি। এটা কি রিপ্রেজেন্ট করছে না স্টোরেজ ইজ দ্য এনার্জি স্টোরেজ ডিপোট, মানে এ হচ্ছে এখানে এনার্জিকে স্টোর করে রেখেছে এই গ্র্যানুলস এর মধ্যে। এই ব্যাসিলিটা কিরকম দেখতে হয়, এটা ভি অথবা এল শেপ দেখতে হয়, ইংরেজি লেটার ভি অথবা এল শেপ দেখতে হয়। এইটাকেই বলা হয় কি না চাইনিজ লেটার অর দ্য কিউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট। মানে এই কর্নিব্যাকটেরিয়া ডিপথেরি থেকে অনেকগুলো পয়েন্ট আসছে যেগুলো ও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসার চান্স বেশি থাকে। এই যে চাইনিজ লেটার অ্যারেঞ্জমেন্ট কে দেখায় বা কিউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট কে দেখায়, বেবস আর্নেস্ট গ্র্যানিউলস কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। আর এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা আর কি কি স্টেন করতে পারি, স্পেশাল স্টেন কি অ্যালবার্ট স্টেন করতে পারি। অ্যালবার্ট স্টেনের কি কম্পোজ, ম্যালাকাইট গ্রিন আছে আর টলোয়েডিন ব্লু আছে এর মধ্যে।
অথবা নাইজা স্টেন করতে পারি, নালে পলিক্রোম মিথিলিন ব্লু স্টেন করি আমরা। আর এই ব্যাকটেরিয়াটা কি না নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আর নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, নন মটাইল। এখন ব্যাকটেরিয়াটাকে যদি আমরা কালচার করি তো আমরা সেই কালচারের ক্ষেত্রে ব্যাকটেরিয়াটা এমনি সাধারণ যে কোনো মিডিয়াতে গ্রো করে না, এটা কি না এনরিচড মিডিয়াতে গ্রো করে। এর জন্য কি ব্লাড অথবা সিরাম অথবা এগ দেওয়া যেসব মিডিয়াগুলো তৈরি হয় তাদের দরকার পড়ে। কি আছে না হিস সিরাম ওয়াটার মিডিয়া, এটা হচ্ছে কি না একটা লিকুইড মিডিয়া। এই মিডিয়াতে যখন এই ব্যাকটেরিয়াটা গ্রো করে তখন কি না টার্বিডিটি দেখা যায় আর পেলিকেল ফরমেশন করে। এই পেলিকেল ফরমেশন মানে একটা জলের ওপর হচ্ছে একটা পর্দার আস্তরণ তৈরি করে জলটার ওপরে। তার মানে এই ব্রথের ওপরে যখন গ্রো করবে তখন একটা লেয়ার তৈরি করে দেবে ওই লিকুইড মিডিয়াটার ওপরে, সেটাকেই বলা হচ্ছে না পেলিকেল ফরমেশন। আর কি মিডিয়া ইউজ করি না লো ব্লাড সিরাম স্লপ ইউজ করি। এই লো ব্লাড সিরাম স্লপটা আমরা ইউজ করি আমরা হচ্ছে র্যাপিড ব্যাকটেরিয়ার কালচার করার জন্য। এই এই মিডিয়ার মধ্যে ব্যাকটেরিয়াটা খুব র্যাপিডলি গ্রো করে যায়, 6 থেকে 8 ঘন্টার মধ্যে এই ব্যাকটেরিয়াটা গ্রো করে যায়। আর এই ব্যাকটেরিয়াতে কিরকম দেখতে লাগে কলোনিটা, স্মল সার্কুলার হোয়াইট ক্রিমি অ্যান্ড গ্লিস্টারিং। আর একটা মিডিয়া যেটা আছে সেটা কি না টেলুরাইড ব্লাড আগার। এই মিডিয়ার মধ্যে কি দেয়া থাকে, এটা হচ্ছে না পটাশিয়াম টেলুরাইড দেয়া থাকে এই মিডিয়ার মধ্যে। এটা কি না একটা সিলেক্টিভ এজেন্ট। সিলেক্টিভ এজেন্ট, এই সিলেক্টিভ এজেন্ট কি করে কেবলমাত্র এই ব্যাকটেরিয়া কর্নি ব্যাকটেরিয়া যে ডিপথেরি ব্যাকটেরিয়াটা এটাকে গ্রো করতে সাহায্য করে, বাকি আর যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে তাকে ইনহিবিট করে দেয়। আর এই ব্যাকটেরিয়াটা এই মিডিয়া যে টেলুরাইড ব্লাড আগার মিডিয়া আছে এতে স্লোলি গ্রো করে, এতে কি কালার দেয় গ্রে অর ব্ল্যাক কলোনিজ দেয়। কিসের জন্য দেয় না এই রিডাকশন হচ্ছে পটাশিয়াম টেলুরাইডটা টেলুরিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে, এর জন্য এই ব্যাকটেরিয়াটা গ্রে অথবা ব্ল্যাক কলোনি প্রডিউস করছে। আরেকটা যেটা মিডিয়া আছে সেটা হচ্ছে কি না টিন্সডেল আগার। টিন্সডেল আগারটা এটা হচ্ছে একটা ব্লাড আগার, এটা সিপ মানে সিপের ব্লাড দিয়ে আর বোভাইন সিরাম সিস্টিন পটাশিয়াম টেলুরাইড এগুলো দিয়ে এই টিন্সডেল আগারটা তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে কর্নি ব্যাকটেরিয়া ডিপথেরির ক্ষেত্রে একটা সিলেক্টিভ মিডিয়া। এটাতে কি কালার নিচ্ছে কলোনিগুলো ব্ল্যাক আর ব্রাউন কালারের কলোনি প্রডিউস করে। আর এই যে মিডিয়াতে যখন গ্রো করে এ হচ্ছে একটা ইউনিক মরফোলজি দেখায়, একটা ব্রাউন হলো সারাউন্ডিং দ্য কলোনি দেখা যায়। এই যে ব্রাউন হলো সারাউন্ডিং কলোনি এটাকে বলা হয় এই মরফোলজিটাকে কি মানে হচ্ছে বাফেলো আইস অ্যাপিয়ারেন্স বলা হয়। এই যে ব্রাউন হলো সারাউন্ডিং দ্য কলোনি এই যে অ্যাপিয়ারেন্স এটাকে বলা হয় বাফেলো আই অ্যাপিয়ারেন্স। এই যে অ্যাপিয়ারেন্সটা দিচ্ছে মরফোলজিক্যাল, এটা কি না ডিফারেন্সিয়েটিং ফিচার্স এই মিডিয়ার মধ্যে যদি স্ট্যাফাইলোকক্কাই গ্রো করে তার মধ্যে এটা ডিফারেন্সিয়েটিং ফিচার্স হিসাবে কাজ করে। আর কি না বায়োকেমিক্যাল কি কি রিঅ্যাকশন আছে দেখবো, কি এটা ফার্মেন্ট করে গ্লুকোজ মল্টোজ উইথ প্রোডাকশন অফ অ্যাসিড বাট উইদাউট গ্যাস। এ যখন বায়োকেমিক্যাল আমরা গ্লুকোজ সুগার ফার্মেন্ট করব তখন হচ্ছে কি উইদাউট গ্যাসে অ্যাসিড প্রোডাকশন করে। আর কি এরা হচ্ছে ল্যাকটোজ ম্যানিটল সুক্রোজ একে প্রোডাকশন করে না। আর এই যে সুগার প্রোডাকশনের যে ফার্মেন্টেশনের যে রিঅ্যাকশন গুলো করার জন্য আমরা এই ব্যাকটেরিয়াটাকে লিকুইড মিডিয়াতে গ্রো করাবো, কি না হিস সিরাম ওয়াটার যে আগে পড়েছি ওই লিকুইড মিডিয়াটাতে আমরা এই ব্যাকটেরিয়াটাকে গ্রো করাবো। আরেকটা টেস্ট যেটা পিওয়াইজেড টেস্ট বলা হয়, এটা এই ব্যাকটেরিয়াটা পিওয়াইজেড টেস্ট পজিটিভ দেয়।
সরি, এখানে যেটা একটু ভুল বললাম, কর্নিব্যাকটেরিয়া ডিপথেরির ক্ষেত্রে এই পিওয়াইজেড টেস্টটা নেগেটিভ হয়, আর অন্যান্য যে সমস্ত কর্নিব্যাকটেরিয়া স্পিসিস আছে সেইটা হচ্ছে পিআইজেড টেস্ট পজিটিভ দেয়। এখন এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি কি রোগ তৈরি করে? না, এটা হচ্ছে রেসপিরেটরি ডিপথেরিয়া করে। এই রেসপিরেটরি ডিপথেরিয়াকে আরেকটা যে নামে পরিচিত, না কি ফুসিয়াল নামে পরিচিত। ডিপথেরিয়া রোগটা বিভিন্ন রকমের টাইপ আছে, সেইটা টাইপটা কিভাবে নির্ধারণ করা হয়? না, কোথায় এই ডিপথেরিয়াটা হয়েছে, মানে কোন জায়গাতে ইনফেক্টেড হয়েছে তার উপরে। যেমন ল্যারিঞ্জিয়াল হয়, ন্যাসাল হয়, কনজাংটিভাল হয়, ওটিটিস হয়, এরকম বিভিন্ন ডিপথেরিয়াল টাইপ আছে। এই ডিপথেরিয়াল ইনফেকশন যেটা কি না, এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে হয়। এই ইনফেকশনটা কি ড্রপলেট মাধ্যমে ছড়িয়ে পড়ে, মানে একজনের থেকে আরেকজনের মধ্যে ড্রপলেট থ্রু স্প্রেড হয়। এই আর কি না, এটা হচ্ছে এই রেসপিরেটরি ডিপথেরিয়াটা সব থেকে কমন, আর যে সমস্ত টাইপ আছে তার থেকে। আর এই যে ব্যাকটেরিয়াটা আছে না, এটা কি সিউডো মেমব্রেন কনস্টিটিউট করে। ডিপথেরিয়ার যখন ইনফেকশন হবে তখন একটা সিউডো মেমব্রেন গঠন করে যেখানে ইনফেকশন হয়। আর এই ডিপথেরিয়াটা যে টক্সিন প্রডিউস করে, সে এটা একটা এক্সোটক্সিন প্রডিউস করে, যেটা কি না পলিপেপটাইড ইন নেচার। এই টক্সিনটা কি ব্লাড স্ট্রিমে ডিফিউজ হয়ে যায়, যার জন্য এটা টক্সিমিয়া করে। আর এই যে টক্সিনটা প্রডিউস করে সেটা কি না কার্ডিয়াক মাসেল, অ্যাড্রিনাল আর নার্ভ টিস্যুর ক্ষেত্রে এটা অ্যাফিনিটি দেখায়। ল্যাবরেটরি ডায়াগনোসিস, এই ব্যাকটেরিয়াটার যদি ইনফেকশন হয় তো একে আমরা কিভাবে ডিটেক্ট করি? তার আগে এই ব্যাকটেরিয়াটা ডিটেক্ট করার আগে যেটা করতে হয় আমার, না ওই ব্যাকটেরিয়াটা যেখানে ইনফেকশন করেছে সেখান থেকে আমাকে স্যাম্পেল কালেকশন করতে হয়। তার জন্য আমরা কি না সোয়াব কালেকশন করি, ওই জায়গা থেকে স্যাম্পেলটা কালেকশন করি সোয়াবের মাধ্যমে। যেই জায়গায় ইনফেকশন হবে সেই জায়গা থেকে আমরা কি দুটো সোয়াব কালেকশন করব। একটা সোয়াব কিসের জন্য? একটা সোয়াব আমরা ডাইরেক্ট স্মিয়ার এক্সামিনেশনের জন্য, আর একটা সোয়াব আমরা ইউজ করি না কালচারের জন্য। ডাইরেক্ট স্মিয়ার এক্সামিনেশন আমরা যখন করব, স্মিয়ারটা কি না গ্রাম স্টেন করব আর অ্যালবার্ট স্টেন করব। ডাইরেক্ট স্মিয়ারকে একটা গ্রাম স্টেন করব একটা স্লাইড, আর একটা স্লাইড অ্যালবার্ট স্টেন করব। এই অ্যালবার্ট স্টেন যখন আমি করব তখন কি না গ্রিন রড দেখাবে, একটা টিপিক্যাল চাইনিজ লেটার প্যাটার্ন দেখাবে এই ব্যাকটেরিয়াটা। অ্যালবার্ট আমি এখন কি দেখবো না, অ্যালবার্ট স্টেনের এই মেথডটা একটু দেখে নেবো। তার আগে আমি কি দেখবো না, এই অ্যালবার্ট স্টেনের কি রিয়েজেন্ট আছে, কি কম্পোজিশন আছে। অ্যালবার্ট 1 এর মধ্যে আছে কি না টলোয়েডিন ব্লু আর ম্যালাকাইট গ্রিন আর অ্যালবার্ট 2 এর মধ্যে আয়োডিন আছে, পটাশিয়াম আয়োডাইড আছে। এই হচ্ছে মেন কনস্টিটিউয়েন্ট। তাহলে অ্যালবার্ট স্টেন যখন বলবে কি না ম্যালাকাইট গ্রিন আর টলোয়েডিন ব্লু দিয়ে স্টেন করা হয় অ্যালবার্ট স্টেনের ক্ষেত্রে। কিভাবে করব না, যখন আমরা স্মেয়ার একটা প্রিপেয়ার করে নিয়েছি, সেই স্মেয়ারটায় প্রথমে অ্যালবার্ট 1 দিয়ে 5 মিনিটের জন্য রাখবো। তারপর স্টেনটা আমরা ফেলে দেবো না ধুয়ে, মানে এমনি স্টেনটাকে পোর করে দেবো। স্লাইড ধোয়ার আমাদের এই ক্ষেত্রে দরকার নেই। তার উপরে কি অ্যালবার্ট 2 সলিউশন দেবো, দিয়ে 2 মিনিট রাখবো। তারপর সেটা ফেলে দিয়ে স্লাইডটা আমরা ওয়াশ করে নেবো। ওয়াশ করে আমরা ড্রাই করব, ব্লটিং পেপারে স্মেয়ারটা ড্রাই করে নেব। তারপর যদি আমরা এই স্মেয়ারটা অয়েল ইমার্শনে দেখি তো কিরকম দেখাবে, এরকম এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, একটা গ্রিন লাইনের দুদিকে দুটো কি না ব্লু ডট দেখতে পাওয়া যাচ্ছে। এই এই যে ব্লুইশ ব্ল্যাক ডট গুলো আছে, এইগুলো হচ্ছে মেটাক্রোমাটিক গ্র্যানিউলস। আর এই যে গ্রিনটা আছে এটা হচ্ছে
ব্যাকটেরিয়া, এই গ্রিনটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর এই যে ব্লু ব্লু দেখতে পাওয়া যাচ্ছে, এই যে ব্লু ব্লু দেখতে পাওয়া যাচ্ছে, এইগুলো হচ্ছে মেটাক্রোমাটিক গ্র্যানিউলস। এবার কালচার, আমরা তো ব্যাকটেরিয়াটাকে স্যাম্পেল কালেকশন করে ফেলেছি ব্যাকটেরিয়াল ইনফেক্টেড এলাকা থেকে। এখন কিসে কিসে কালচার করব, এর আগে আমরা কালচার যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা দেখেছি কিসে কিসে কালচার করেছি। লপলার সিরাম স্লপে কালচার করেছি, টেলুরাইড ব্লাড আকারে করেছি, আর ব্লাড আকারে কালচার করেছি। ব্লাড আকারে ওখানে আমরা পড়িনি, এখানে ব্লাড আকারে কেন কালচার করব, ব্লাড আকারে কালচার করার এটা মেন কারণ হচ্ছে এই যে যে ডিপথেরিয়া ইনফেকশন, ধরুন হচ্ছে ল্যারিঞ্জাইটিস বা ফ্যারিঞ্জাইটিসের মধ্যে যখন হয় তখন ওখানে স্টেপটোকক্কাল বা স্ট্যাফাইলোকক্কাল এরাও ফ্যারিঞ্জাইটিস করে থাকে, সেই জন্য আমরা ব্লাড আকারে এটা গ্রোথ করাবো। যদি স্টেপটোকক্কাস বা স্ট্যাফাইলোকক্কালের জন্য এই ফ্যারিঞ্জাইটিসটা হয় তখন তারা এই ব্লাড আকারে গ্রো করবে। এই ব্যাকটেরিয়ার জন্য আরেকটা আমরা যেটা টেস্ট করে থাকি কি না, এডলিক জেল প্রেসিপিটেশন টেস্ট। এর মধ্যেই বলছে না এটা কি একটা প্রেসিপিটেশন টেস্ট এক টাইপের, আর কি না ইমিউনো ডিফিউশন টেস্ট। এই ইমিউনো ডিফিউশন যে টেস্টটা আছে এটা ওয়ান টাইপ অফ প্রেসিপিটেশন টেস্ট। এই টেস্টটা যখন করতে যাব তো কিভাবে করব টেস্টটা, একটা কি বলছে রেক্টেঙ্গুলার স্ট্রিপ ফিল্টার পেপারে স্ট্রিপ নেবো, সেটা কি ডিপথেরিয়াল অ্যান্টিটক্সিন শোক করে নেবো, শোক করিয়ে যে আমরা ব্লাড আগার আর বা সিরাম যে আগার প্লেট মিডিয়া 20% হট সিরাম আগার প্লেট মিডিয়া যে বানাচ্ছি তাতে ওই ফিল্টার পেপারটা প্লেস করে দেবো। যখন কিনা এই আগার প্লেটটা লিকুইড অবস্থায় থাকবে তখন ওই পেপারটা আমরা প্লেস করে দেবো। যখন আগার মিডিয়াটা সলিড হয়ে যাবে তখন কি যেই আমরা স্যাম্পেলটা বা যেই ব্যাকটেরিয়াটাকে আমি টেস্ট করব সেইটা ওই ফিল্টার পেপারের সাথে রাইট অ্যাঙ্গেলে আমরা ইনোকুলেট করব। টেস্ট স্ট্রিপের সঙ্গে সঙ্গে ওই কালচার মিডিয়া প্লেটে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ কন্ট্রোল ব্যাকটেরিয়া অবশ্যই আমরা দেবো। আর ইনোকুলেট হয়ে যাওয়ার পর ওই কালচার প্লেটটাকে 37°C 24 থেকে 48 ঘন্টার জন্য ইনকিউবেট করব। ইনকিউবেট করার পর ব্যাকটেরিয়াল যে গ্রোথটা হয় সেই ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য যে ব্যাকটেরিয়া যে টক্সিন প্রডিউস করে সেটা কি না টক্সিন আর অ্যান্টিটক্সিনের জন্য একটা অপটিমাম কনসেন্ট্রেশনে আসার ফলে তারা হচ্ছে একটা জায়গায় প্রেসিপিটেট করে যায়। আমরা যদি দেখি এই ডায়াগ্রামটার দিকে, এইটা হচ্ছে অ্যান্টিটক্সিন সোকড ফিল্টার পেপার এখানে, আর এইটা হচ্ছে এই যেটা আছে এইটা হচ্ছে আমার টেস্ট ব্যাকটেরিয়া ইনোকুলেট করা হয়েছে। এইটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল ব্যাকটেরিয়া ইনোকুলেট করেছি, এটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোল ব্যাকটেরিয়াকে ইনোকুলেট করেছি। এখন একে যখন 24 থেকে 48 ঘন্টা ইনকিউবেট করে দেবো, এই যে ব্যাকটেরিয়াটা গ্রো করছে ব্যাকটেরিয়ার এই জায়গাতে হচ্ছে টক্সিন আর অ্যান্টিটক্সিন কি অপটিমাম কনসেন্ট্রেশনে আসার ফলে এখানে তারা প্রেসিপিটেট করে যাচ্ছে। এইটাই হচ্ছে ইরলিক জেল প্রেসিপিটেশন টেস্ট। এটা যেগুলো নন প্যাথোজেনিক কর্নি ব্যাকটেরিয়া আছে তারা হচ্ছে এই প্রেসিপিটেশন দেখায় না। এরপর আমরা কি না এই ব্যাকটেরিয়াটা ইনফেকশনের জন্য কি যাতে রোধ করতে পারি এই ইনফেকশনটা, তার জন্য কিছু আমরা না ইমিউনাইজেশন করে থাকি। কি সেই কি ভ্যাকসিন লাগাই না, আমরা হচ্ছে ডিপিটি লাগাই। এই ডিপিটি এটা হচ্ছে এটাকে বলা হয় ট্রিপল ভ্যাকসিন। এটা আর কার কার জন্য লাগানো হয়, টিটেনাসের জন্য লাগানো হয় আর পার্টুসিসের জন্য লাগানো হয়। এই টিটেনাসটা কে করে না ক্লস্ট্রিডিয়াম টিটানি করে, আর এই পার্টুসিস কে করে না ইয়ারসেনিয়া পেস্টিস।
ইউজ করে। তো এই তিনটে ব্যাকটেরিয়ার এই তিনটে ইনফেকশনের জন্য আমার একটা ভ্যাকসিন ইউজ করা হয়, সেই জন্য এই ভ্যাকসিনটাকে ট্রিপল ভ্যাকসিন বলা হয়। এই ভ্যাকসিনটা আমরা কখন করি, যখন এর ছ সপ্তাহ থাকা হয় তখন এই ভ্যাকসিনটা আমরা ফার্স্ট ইউজ করি। এর তিনটে ডোজ আমরা ইউজ করি 4 থেকে 6 সপ্তাহ ছাড়া ছাড়া। আর এর বুস্টার ডোজ কবে কবে দেওয়া হয়, 18 মাসে একটা বুস্টার ডোজ দেওয়া হয়, আর 5 বছরে এর একটা বুস্টার ডোজ দেওয়া হয়। এখন কোনো মানুষ যদি এই ডিপথেরিয়ায় ইনফেক্টেড হয় তখন কি না ওয়ান অ্যাটাক অফ দ্য ডিপথেরিয়া প্রোভাইডস লাইফ লং ইমিউনিটি, মানে হচ্ছে সে ইনফেক্টেড হওয়ার পর আর দ্বিতীয়বার ইনফেক্টেড হয় না সেই ব্যাকটেরিয়াটা। আর এই যে আমরা ইমিউনাইজেশন করছি, ইমিউনাইজেশন করার পর সে লোকটা ইমিউন হলো কিনা সেটা চেক করার জন্য, বা লোকটা এর আগে কখনো ডিপথেরিয়া ইনফেক্টেড হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা কি করি না সিক টেস্ট করে থাকি। এটা কি, এটা হচ্ছে একটা ইন্টারডার্মাল টেস্ট টু ডেমনস্ট্রেট দ্য সার্কুলেটিং ডিপথেরিয়াল অ্যান্টিটক্সিন। ডিপথেরিয়ার যে টক্সিন আছে সেই টক্সিনের এগেনস্টে কোনো অ্যান্টিবডি বা তৈরি হয়েছে কিনা সেটা আমরা দেখার জন্য এই টেস্টটা করি। এই টেস্টে কি ডেমনস্ট্রেট করছে না ইমিউনিটি অর দ্য সাসেপ্টেবিলিটি অফ এ পারসন এগেনস্ট দ্য ডিপথেরিয়া অ্যান্ড ইজ ওয়ান এক্সাম্পল অফ দ্য নিউট্রিলাইজেশন টেস্ট। এই তার মানে এই সিক টেস্টটা কি টেস্ট, একটা নিউট্রিলাইজেশন টেস্ট, টক্সিন অ্যান্টিটক্সিন রিয়াকশন। যদি আমাদের জিজ্ঞেস করা হয় সিক টেস্ট কিসের জন্য করা হয়, তখন কি কোন ব্যাকটেরিয়ার জন্য করা হয়, তখন কি বলবো না এই ডিপথেরিয়া কর্নিব্যাকটেরিয়া ডিপথেরির জন্য এই সিক টেস্টটা করা হয়। এখন সিক টেস্টের কি প্রসিডিওর আছে না, আমাদের এই প্রসিডিওর অতটা লাগে না, আমরা তবু একবার দেখে নেব। এই যে ডিপথেরিয়াল যে টক্সিনটা আছে ওটা আমরা ইন্টারডার্মালি ইনজেক্ট করে দেবো দুটো হাতে। একটা ইনফেক্টেড মানুষের কি এই টক্সিনটা একটা হাতে ইনজেক্ট করব, আর অন্য হাতে ইনঅ্যাক্টিভেটেড টক্সিন ইনজেক্ট করব। সেটা রেজাল্টটা আমরা কবে নেবো, একদিনের মাথায় একবার দেখবো, 4 দিনের মাথায় দেখবো, আর 7 দিন পর এই রেজাল্টটা আমরা দেখব তার হাতে কোনো রিয়াকশন হচ্ছে কিনা, এরিথ্রোমা বা সোয়েলিং হয়েছে কিনা। পজিটিভ রিয়াকশনের ক্ষেত্রে কি বলছে না এই যে টেস্টটা করেছি পজিটিভ রিয়াকশনের ক্ষেত্রে সোয়েলিং আর এরিথ্রোমা অ্যাপিয়ার্স করে যাবে আফটার 24 থেকে 48 ঘন্টা পরেই। একটা সোয়েলিং আর এরিথ্রোমা ওই যেই হাতে আমরা টক্সিনটা ইনজেক্ট করেছি ওই হাতে দেখতে পাবো। এই যে এরিথ্রোমাটা কি না 4 থেকে 7 দিনের মাথায় সব থেকে ম্যাক্সিমাম হবে। এটা মেজারমেন্ট করলে কত হয় না 1 থেকে 7 সেন্টিমিটার, এবং তারপর ধীরে ধীরে এটা কমে যেতে থাকে। আর কন্ট্রোল যে মানে যেই হাতে আমরা ইনঅ্যাক্টিভেটেড টক্সিন ইনজেক্ট করেছি সেই হাতে কোনো প্রকার রিয়াকশন দেবে না, এটা হচ্ছে পজিটিভ রিয়াকশন এটাকে বলা হয়। আর নেগেটিভ রিয়াকশন কোনটা না, নেগেটিভ রিয়াকশনের ক্ষেত্রে কোনো হাতেই কোনো প্রকারের রিয়াকশন দেবে না, সেটা হচ্ছে নেগেটিভ রিয়াকশন। আর সিউডো রিয়াকশন একটা আছে, সিউডো রিয়াকশনটা কি না এরিথ্রোমা অকারিং হচ্ছে বোথ ফোরামস, দুটো হাতেই অকারিং হচ্ছে কিনা 6 থেকে 24 ঘন্টার মধ্যে হচ্ছে, ডিসঅ্যাপিয়ার কমপ্লিটলি উইদিন না 4 দিনের মধ্যে। ওই যে এরিথ্রোমাটা হয়েছে সেটা 4 দিনের মধ্যে দুটো হাত থেকেই ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, মানে গায়েব হয়ে যাচ্ছে, আর দেখা যাচ্ছে না এরিথ্রোমাটা। এটা ইন্ডিকেটস কি করছে না ইন্ডিভিজুয়াল মানে যে মানুষটা করা হয়েছে সেটা ইমিউন টু দ্য ডিপথেরিয়া অ্যান্ড অলসো হাইপার সেন্সিটিভ টু দ্য ডিপথেরিয়াল যে কম্পোনেন্ট, মানে ওই ব্যাকটেরিয়াটা ইমিউন হয়েছে, মানে এর আগে কোনো না কোনো দিন সে ডিপথেরিয়া ইনফেক্টেড হয়েছে। আর কি না ওই সে ব্যক্তিটা কি না হাইপার সেন্সিটিভিটি দেখাচ্ছে কি ওই না ডিপথেরিয়াল ব্যাকটেরিয়ার কম্পোনেন্টের প্রতি। আর একটা কি রিয়াকশন আছে না কম্বাইন্ড রিয়াকশন, এটা কম্বাইন্ড রিয়াকশন কখন হয়,
এটা কি, এইটা হচ্ছে সিউডো যে রিয়াকশন আছে প্রায় ওর মতোই সিমিলার প্রথমে দেখা যায়, তারপর এই যে এরিথ্রোমাটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে না কন্ট্রোল ফোরাম উইদিন 4 days, মানে 4 দিনের মধ্যে এই যে কন্ট্রোল ফোরামস মানে যেই হাতে আমরা ইনঅ্যাক্টিভেটেড টক্সিন ইনজেক্ট করেছি ওর যে এরিথ্রোমাটা ওটা হচ্ছে কি না ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, কিন্তু যে টেস্ট আর্ম মানে যেই হাতে আমরা টক্সিন ইনটা যে হচ্ছে যে টক্সিন যেটা আমরা ইনজেক্ট করেছি সেটা হচ্ছে ওই হাতে তখনও এরিথ্রোমাটা আছে। এটাই ইন্ডিকেটস করছে না কি 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 না কম্বাইন্ড রিয়াকশন। এই রিয়াকশনটা কার ক্ষেত্রে হয় না, যে ব্যক্তিটা সাসেপ্টেবল টু দ্য ডিপথেরিয়া আর হাইপার সেন্সিটিভ টু দ্য ব্যাসিলাস। আমরা এখান থেকে শুধু ইম্পর্টেন্ট টপিকসগুলো একবার চট করে দেখে নেবো। কি এখানে আছে এই সিক টেস্ট, মনে রাখবো কার জন্য করা হয় না কর্নিব্যাকটেরিয়া ডিপথেরির জন্য সিক টেস্ট করা হয়, এটা ওয়ান টাইপ অফ দ্য নিউট্রালাইজেশন টেস্ট। এরপর এই ডিপথেরিয়ার এগেনস্টে আমরা যে ভ্যাকসিন ইউজ করি সেটার নাম হচ্ছে ডিপিটি। ডিপিটির ফুল ফর্ম ডিপথেরিয়া পার্টুসিস আর টিটেনাস। আর কি না এই ডিপথেরিয়া ডিটেকশন করার জন্য আমরা কি করে থাকি না ইরলিক জেল প্রেসিপিটেশন টেস্ট করে থাকি, এটা ওয়ান টাইপ অফ ইমিউনোডিফিউশন টেস্ট। এই ইমিউনোডিফিউশন টেস্ট ইজ এ ওয়ান টাইপ অফ প্রেসিপিটেশন রিয়াকশন। আমরা কিসে কিসে কালচার করে থাকি, স্যাম্পল যে এসেছে লোপলার সিরাম স্লপ টেলুরাইড ব্লাড আগার আর ব্লাড আগারে আমরা কালচার করে থাকি, এছাড়া হিস সিরাম মিডিয়াতে আমরা কালচার করে থাকি। আর এই ব্যাকটেরিয়াটা দেখার জন্য আমরা অ্যালবার্ট স্টেন করে থাকি। অ্যালবার্ট স্টেনের ক্ষেত্রে কি না ব্যাকটেরিয়াটা গ্রিন ইন রডের মতো দেখতে পাই আর এর মধ্যে যে এই গ্র্যানিউলস থাকে সেটা ব্লুইশ কালারের দেখতে পাই। এই ব্যাকটেরিয়াটা এইটা ইম্পর্টেন্ট টিন্সডেল আগার। টিন্সডেল আগারে এই ব্যাকটেরিয়াটা কলোনি ব্ল্যাক অথবা ব্রাউন কালারের কলোনি ফর্ম করে। এই একটা এর মধ্যে যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে যেটা ব্রাউন হলো সারাউন্ডিং দ্য কলোনি, এটাকে কি না বলা হয় বাফেলো আই অ্যাপিয়ারেন্স। এখানে যেটা আগে বললাম হিস সিরাম ওয়াটার লো ব্লাড সিরাম স্লপ অফ টেলুরাইড আগার মিডিয়া এই সাথে আমরা কি করব না কালচার করব। এই ব্যাকটেরিয়াটা VRL শেপ, এটাকেই বলা হয় চাইনিজ লেটার আর কিউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট বলা হয়। এই ব্যাকটেরিয়ার মধ্যে কি ভোলোটিন অথবা বেব আর্নেস্ট গ্র্যানিউলস দেখা যায়। এই গ্র্যানিউলস গুলো কি দিয়ে তৈরি না পলিমেটা ফসফেট দিয়ে তৈরি। এটা কি রিপ্রেজেন্ট করছে না এনার্জি স্টোরেজ ড্রপলেটকে রিপ্রেজেন্ট করছে। আর কি না এই ব্যাকটেরিয়াটার আরেক নাম হচ্ছে ক্লেভ লোবলার্স ব্যাসিলিয়া। এই ব্যাকটেরিয়াটা প্লিওমরফিক ক্লাব শেপড আর লোবলার্স মিথিলিন ব্লু যখন রিয়াকশন যখন স্টেন করব তখন না এই গ্র্যানিউলস গুলো যে ভলিউটিন গ্র্যানিউলস গুলো ব্লুইশ পার্পেল কালার নেয়। আপনাদের সকলকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ।